হাই এভরিওয়ান, কী অবস্থা সবার? আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার রিসেন্টলি এনজয় করা মামাতো ভাইয়ের বিয়ের মেমোরি। সো দেখতেই পাচ্ছ সবাই লিভিং রুমে বসে গেছে আমাদের নতুন বোর লাগেজ গোছানোর জন্য। আসলে তখন দেশের অবস্থা বেশি একটা ভালো ছিল না, তাই আসলে আমরা ডালার কোনো প্রিপারেশন করিনি। লাগেজ সুন্দরভাবে গুছিয়ে বড়রা নিয়ে গেছে। আমার মামারা ইটালি থেকে এসেছে, তো বউয়ের বেশিরভাগ শপিংই ইটালি থেকে করা এবং বউয়ের গোল্ডটা সৌদি থেকে নেওয়া হয়েছিল। আর নতুন বইয়ের লাগেজ বা ডালা সাজানো দেখার কিন্তু মজাই আলাদা। ভাবির প্রত্যেকটা জিনিসই কিন্তু অনেক সুন্দর ছিল। আর এখানে আমি আমাদের নতুন জামাইকে মেহেদি পরিয়ে দিচ্ছি। আসলে ফ্যামিলিতে একমাত্র মেহেদি আর্টিস্ট হলে যা হয়। এই তো পরদিন থেকে হলুদের প্রিপারেশন শুরু হয়ে গেল। এখানে আমি আর আমার ভাবিরা মিলে হাতে পরার জন্য ফুল বানাচ্ছিলাম এবং সন্ধ্যা থেকে ভাবিরা, মামিরা, আমি এবং আমার বোন সবাই মিলে হলুদের বিভিন্ন প্লেটার সাজানো শুরু করলাম। অ্যান্ড উই ডিড মেক এ মেস গাইস, লুক এট দ্য মেস। অনেক সাধনার পর আমাদের সব প্লেটারগুলো সাজানো শেষ হলো। মোটামুটি সুন্দরই হয়েছে। কি মনে হয় তোমাদের? বেশি সাজাতে পারিনি কারণ টেবিলে জায়গা হচ্ছিল না আর সাজালে। পরে সবাই বলে যে আর সাজানোর দরকার নেই, এখানেই থাক। তারপর সব বড়রা মিলে হলুদ বাটা শুরু করতেছিল। এখানে মামি, আমার খালা সবাই মিলে আর কি হলুদের কি করতেছিল আমি জানি না, আসলে কি জানি করে ওরা। এবং সাথে সাথে হলুদের বিভিন্ন গানও গাচ্ছিল আর কি, বড়রা মজা করতেছে এখানে। তারপর আমাদের রেডি হওয়ার কোনো ক্লিপ নেই, কোনো রকমে তাড়াহুড়ো করে রেডি হয়ে ছাদে গেলাম। আমাদের হলুদটা আমাদের বাড়ির ছাদেই করার কথা ছিল। ওই দিন এত বৃষ্টি হয় যে পুরো ছাদের ফ্লোর পানি পানি হয়ে গিয়েছিল এবং আমাদের সবার ড্রেস ভিজে নষ্ট হওয়ার অবস্থা। আর এখানে আমি একটু ঢং করছি। ঝড় হোক বৃষ্টি হোক, হলুদে নাচানাচি তো মিস করা যাবে না। এই তো এখানে আমি আর আমার বোন বাপুরাম সাপুরিতে নাচতেছিলাম, কিন্তু কপিরাইটের জন্য আমি কোনো গানই লাগাতে পারবো না। আর হলুদ হবে আর লামিয়া চুনারিতে নাচবে না, তা তো হতেই পারে না। এখানে আমি চুনারিতে সোলো পারফরমেন্স দিতেছিলাম একটু। কাদাতে পানিতে শাড়ির অবস্থাও খারাপ, কি আর বলবো। উইদাউট মিউজিক সবাই আমাদের ভাঙাচোরা পারফরমেন্স এনজয় করো। এখানে আবার একটা মজার বিষয় হয়, আমি এখানে নাচতে গিয়ে গানটা কোনো কারণে অফ হয়ে যায় কেন জানি, আর আমার মুডটা প্রায় খারাপ হওয়ার মতো। তখনই ভাগ্যক্রমে গানটা আবার স্টার্ট হয়, তো আমি নাচা স্টার্ট করি। এখানে আমাদের অনেক বিলাভড একটা আন্টিও সোলো পারফরমেন্স দিতেছিল এবং এনজয় করতেছিল। আমাদের সবার ডান্স কেমন লাগছে কমেন্টে জানিও। সোলো পারফরমেন্স, গ্রুপ পারফরমেন্স সব কিছু শেষে এখন শুরু হয়েছে সবার উড়াধুরা ডান্স। এখানে সব কাজিনরা মিলে আর কি মজা করতেছিল, যে যেমন স্টেপ পারে সেভাবেই। আমরাও ছিলাম, সবাই ছিল আর কি। সব হলুদের লাস্টে যেটা হয়, সবাই মিলে উড়াধুরা ডান্স চোখ বন্ধ করে। তো এনজয় করো তোমরা আমাদের উড়াধুরা ডান্স। পরদিন চলনের দিনও এত বৃষ্টি হয় যে ক্লিপ নিব তো দূরে থাক, যা রেডি হয়েছিলাম তাও বৃষ্টিতে ভিজে প্রায় নষ্ট হওয়ার উপক্রম। এই তো আমার একটু ঢং করার ক্লিপ, আমার চুল যা সেট করেছিলাম সব নষ্ট হয়ে গেছে। কোনো রকমে গাড়িতে উঠেছিলাম। চলনের দিন এত মিষ্টি একটা ওয়েদার ছিল যে বলার বাহিরে। এই তো এখানে গাড়িতে আমি, আমার বোন আর আমার কাজিন বসেছিলাম জামাইয়ের সাথে, আর পিছনে আমাদেরই ফ্যামিলির গাড়িগুলো আসতেছিল। তো আমরা এখানে বসে হাসি ঠাট্টা করতেছিলাম। ওই দিন যেহেতু ফ্রাইডে ছিল, তো সবাই জুম্মার নামাজের জন্য একটা ব্রেক নেয়। আর দেখো গাইস, জায়গাটা কি সুন্দর। বোর বাড়িতে আবারও বৃষ্টি আসার কারণে গেট ধরা সহ বিভিন্ন ফান অ্যাক্টিভিটির কোনো ক্লিপই নেই আমার কাছে। ব্যাক করার পর এখানে সব কাজিনরা মিলে আমাদের নতুন ভাবির জন্য রুম ডেকোরেশন করতেছিলাম। আনফর্চুনেটলি আমাদের রুমের ফাইনাল লুক এবং ভাবির রিয়াকশনের ক্লিপ আমার মোবাইলে নেই। আর আগের ক্লিপে আমি, আমার ভাবিরা সবাই মিলে পার্লারে রিসেপশনের জন্য রেডি হওয়ার জন্য যাই। আর এই তো আমার ভাইয়া ভাবির ফাইনাল লুক। মাশাআল্লাহ, দে লুকড ভেরি প্রিটি। অ্যান্ড ইফ ইউ আর ওয়ান্ডারিং অ্যাবাউট মাই লুক, হিয়ার ইজ মাই ফাইনাল রিসেপশন লুক। হাউ ডিড আই লুক? লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। তারপর আমরা সব কাজিনরা মিলে খেতে বসে যাই, কারণ আমরা সবাই অনেক সকালে পার্লারে গিয়েছিলাম না খাওয়া। রিসেপশনের পর ভাবি জামাই বাজারের জন্য নিজের বাসায় চলে যায়, আর এখানে জামাই বাজারের পর ভাবি আমাদের বাসায় ব্যাক করে। তো যেহেতু বিয়ের সময় আমরা গেট ধরতে পারিনি, তাই এখন আমরা ফর্মালিটির জন্য ধরেছিলাম। এখানে ভাবি খুবই মজার রিয়াকশন দেয়। টাকা কত দিছ? টাকা সবাই জোরে গো। নিশা ভাবির আগমন আসো তো।
স্বাভাবিক আগমন and they lived happily ever after. So if you enjoyed this video, don't forget to subscribe. Okay, bye.